মেয়ে তো পছন্দ করছে না আমার এই জায়গায় থাকাটা। সেই জন্যে আমার মনে হয় তোমাদের এই অনুষ্ঠানে আমার না থাকাটাই উত্তম হবে। আপনি তো এমন অনেক কাজই করেছেন যেটা আপনার মেয়ের পছন্দ না, তাই বলে আপনিও রাগ করে চলে যাবেন? আপনি আমার উপর ভরসা রাখেন, আমিও দেখব সে কতদিন নিজের জন্মদাতা পিতার সাথে অভিমান করে থাকতে পারে। দেখতে এসেছি আমায় ছেড়ে তুমি কাকে বিয়ে করছো। তোমাকে আমাদের বিয়েতে কেউ ইনভাইট করেছে? উইদাউট পারমিশন তুমি আমাদের বাসায় কেন এসেছো? মানে বেহায়ার মতো আমাদের বাসায় চলে এসেছো? তোমার কি মনে হয় এই মেয়ে আমার থেকেও বেশি তোমার জন্য যোগ্য? অরণ্য, এই কাজের মেয়েটাকে তুমি বিয়ে করছো? আমার তো ভাবতেই অবাক লাগছে। শোনো, ও কোনো কাজের মেয়ে না। ও, তবে কি সে কোনো শিল্পপতির মেয়ে নাকি, যার মা বাবার কোনো পরিচয় নেই? ওর মতো এতিম একটা মেয়ে তোমার বউ হবে? এই মেয়ে, কলি যে এতিম এই কথাটা তোমাকে কে বলেছে? শুনেছি। আচ্ছা কলি, তুই যেহেতু এতিম না, তবে সবাইকে বলতো তোর নিজের পরিচয় কি? এই মেয়ে, ওর পরিচয় জেনে তোমার কি দরকার? কারণ তো আছেই। অরণ্য আমাকে রিজেক্ট করে একে বিয়ে করবে, আসলে কতটুকু তার যোগ্যতা আছে সেটা তো আমাকে দেখতে হবে। কি রে, কথা বলছিস না কেন? কোন কোটিপতি বাবার ঘরে তোর জন্ম, বল না। হ্যাঁ, আসলেই তো বিয়ের জন্য তো বাবা মায়ের নামটা লাগে। কলি, তুমি তোমার বাবার নামটা বলে দাও তো। বাবা, আমার বাবা তো মৃত, আর মৃত মানুষের নাম কিভাবে বলবো? আহারে, বাবা কোটিপতি অথচ মেয়ে তার বাবার নামটা মুখেই নিতে পারছে না। আমার মনে হয় বাবা ছাড়াই ওর মা ওকে অবৈধভাবে জন্ম দিয়েছে। এই মেয়ে, চুপ করো। কলি আমার মেয়ে, আমি ওর বাবা। কলি আমার নিজের মেয়ে। সরি রে মা, আমি এই কথাটা না বললে এই মেয়েটা তোকে আরো অপমান করত। একজন বাবার জন্য সবচেয়ে বড় কষ্টদায়ক হচ্ছে যদি তার সন্তানরা তাকে মৃত বলে ঘোষণা করে। আর আমি সেই হতভাগ্য বাবা। কলি, মা তুমি হয়তো ভাবছিলে একটা কাজের মেয়ের সাথে আমার ছেলেকে কেন আমি বিয়ে দিতে রাজি হয়েছি। আসলে তোমার বাবা অরণ্যর বাবার খুব কাছের বন্ধু ছিল। তুমি যখন ছোট ছিলে আমাদের বাড়িতে আসতে, আমাকে জড়িয়ে ধরতে। আমার তো কোনো মেয়ে ছিল না, আমি তখন থেকেই